অযোগ্য উপভোক্তাদের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার বিষয়ে প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ ও ভেরিফিকেশন শুরু হয়েছে। আচ্ছা, জুলাই মাসের শেষ ভাগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধায়ক ও আধিকারিকদের আগামী 10 দিনের মধ্যে যোগ্যদের তালিকা চূড়ান্ত করতে এবং অযোগ্যদের চিহ্নিত করার নির্দেশ করেছেন। এই পর্যন্ত এখনো পর্যন্ত আপডেট আছে। তো যারা যারা টাকা পেয়ে গেছেন, আপনাদের চিন্তা করে কিছু লাভ নেই, আপনারা এবার টাকা ফেরত দেওয়ার জন্য প্রস্তুত হন। কারণ 1 লক্ষ টাকা পরিবারের আয় যদি ধরা হয়, সেই পরিবারের মাসিক ইনকাম হতে হবে 8,333 টাকা এরকম। এবার 8,333 টাকায় মনে হয় এই যে সময়, এই সময় কোনো পরিবার সার্ভাইভই করতে পারবে না। কারণ কি? কারণ জিনিসপত্রের যা দাম হয়েছে, আমার মনে হয় 8,333 টাকার থেকে মানুষের ইনকাম, পরিবারের ইনকাম, একজন তো মানুষের না, পরিবারের ইনকামটা একটু কিঞ্চিত বেশিই হবে। এবার অনেকে প্রশ্ন করতে পারেন যে হ্যাঁ, এরকম পরিবারের অনেক এরকম গ্রামগঞ্জে এরকম পরিবার আছে একদম গরিব, তাদের কিছু নেই, দিনে মনে হয় 10 টাকাও ইনকাম করতে পারে না। তো সেখানেও কথা আছে। তো যারা এরকম কথা বলছেন তাদের উদ্দেশ্যে বলি যে অনেক বিজেপি নেতা বা বিজেপি কর্মী দেখবেন তারা বলে বেড়ায় যে নরেন্দ্র মোদীর এই যে 12 বছরের যে রাজত্বকাল, এটা নাকি হচ্ছে আচ্ছা দিন, আমরা অমৃতকালের মধ্যে বাস করছি। তো এই স্বর্ণযুগে একটা পরিবার কিভাবে 8,300 টাকা ইনকাম করতে পারে? যে পরিবার 8,300 টাকা ইনকাম করতে পারে, সেই দেশকে আপনি কি স্বর্ণযুগ বলবেন, আচ্ছা দিন বলবেন, অমৃতকাল বলবেন? এবার অনেকে বলতে পারেন না, এটা তো হতে পারে না, 8,300 থেকে অনেক বেশি আছে ইনকাম, কারণ আমাদের দেশ হচ্ছে বিশ্বগুরু। আমরা দেখেছি আমাদের দেশ বিশ্বগুরু সবাই বলে বেড়ায়, আমরা ন্যাশনাল নিউজ চ্যানেলে আমরা দেখি বিশ্বগুরুর ট্যাগ। তো যদি এরকমই হয়, ইনকাম যদি অনেক বেশি হয়, 8,300 টাকা না হয়, ইনকাম যদি বেশি হয়, তাহলে এখন প্রশ্ন হচ্ছে, তাহলে অন্নপূর্ণা ভান্ডারের ম্যাক্সিমাম ইনকাম 1 লক্ষ টাকা রাখা হলো কেন? তাহলে এটা কি? এটা তো না দেওয়ার ফন্দি, তাই তো? নারী আন্দোলন কি কেউ দেখেছো? এই যে আগস্টের 1 তারিখে যারা যারা অন্নপূর্ণা ভান্ডার এই গত 2 মাসে পায়নি, তাদের অ্যাকাউন্টে যদি আগস্টেও যদি 3,000 টাকা অন্নপূর্ণা ভান্ডারে না ঢোকে, তাহলে যে কি যে মহাযুদ্ধ লাগবে, চুলো চুলি ঝুলো ঝুলি। এইবার কিন্তু ওই ছাত্র আন্দোলন কি, তার থেকেও মহাযুদ্ধ কিন্তু লেগে যাবে। তাই আমি বলবো, যারা যারা অন্নপূর্ণা ভান্ডার এখনো পায়নি, তাদের অ্যাকাউন্টে শিগগিরই যেন 3,000 টাকা এইবার আগস্টে যেন ঢুকিয়ে দেওয়া হয়, না হলে কিন্তু নারী আন্দোলন মানে বুঝেছো, খাড়া হাতে নারী আন্দোলন। স্যার, অন্নপূর্ণা ভান্ডার আপনি আসার আগে বলেছিলেন লক্ষ্মী ভান্ডারের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে, হলো না। তারপরে বললেন ডিবিটি লিঙ্ক করতে হবে, সেটাও মহিলারা করলো। 12 পাতার একটা ফর্ম বার করলেন, যেটা 14 গোষ্ঠীর ঠিকুচি গোষ্ঠী দিতে হবে, সেটাও মহিলারা করলো। তারপরে দেখলেন মহিলারা তো থামছে না, তারপর করলেন কি আপনি অনলাইন ফর্ম ফিল আপ, সেটাও মহিলারা করে ফেললো। যখন দেখছেন এবারও মহিলারা থামছে না, মহিলারা তো সবেই করে যাচ্ছে, সবেতেই তারা এগিয়ে চলেছে, তারপরে কি করলেন, ওই ছাটাই ফাটাই শুরু করে দিলেন। সরকারি চাকরি হোল্ডারের বউ পাবে না, পেনশন হোল্ডারের বৌমা পাবে না, নিজে চাকরি করলে পাবে না, সেটা তো বাদই দিন, নিজে চাকরি করে পাওয়ার কোনো দরকারও নেই। এত কিছু করার পরে এবার করলেন কি চালু, ওই সরকারি চাকরি হোল্ডারের বউ যদি পেয়ে থাকে, তাদের যেন টাকাটা ট্রেজারিতে গিয়ে ফেরত দিতে হয়। এত হ্যাপা করার দরকারটা কি বলুন তো? আপনি ডিক্লেয়ারটা করেই দিন না, অন্নপূর্ণা ভান্ডার পশ্চিমবাংলায় টোটাল বন্ধ, তাহলে কোনো মহিলাকেই আফসোস করে মরতে হবে না। কারণ একটা ফ্যামিলিতে 2-3 মা মেয়ে শাশুড়ি সবাই পাচ্ছে, আবার একটা ফ্যামিলিতে কেউই পাচ্ছে না। তো যে পাচ্ছে সে তো আনন্দ পাচ্ছে, আর যে পাচ্ছে না সে চোখের জল ফেলছে, তারও রাগ বাড়ছে আপনার উপরে, আপনার পার্টির উপরে। কি দরকার এত কাণ্ড করার? দরকার নেই। সকলকেই বলুন টাকা ফেরত দিয়ে দিতে, আর না হলে যারা পেয়েছে ঠিক আছে, আর বাকি যারা পায়নি টোটাল ক্যান্সেল করে দিন। একটা ঘোষণা করে দিন, অন্নপূর্ণা ভান্ডার পশ্চিমবাংলায় টোটালটাই সমাপ্ত, এখানেই শেষ। এইটা করে দিন, তাহলে আর কাউকে আশা করে থাকতে হবে না। মেয়েরা যে এই যে আপনাদেরকে এত দোষ দিচ্ছে, এত কটু কথা বলছে, এত কিছু বলবেও না। 2 দিন পরে, মেয়ে মানুষ তো 2 দিন পর ঠিক ভুলে যাবে, ও কোনো ব্যাপার না। এইটা ঘোষণা করেই দিন, আর চাপ নিতে পারছি না, জানেন তো। পশ্চিমবঙ্গে সরকারের পরিবর্তন চেয়েছিলাম, কিন্তু
এই অবাস্তব পরিবর্তনগুলো আমরা চাইনি। কেন বলছি? ভোটের আগে প্রত্যেকটা মা বোনকে আমাদের বর্তমান সরকার প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোটে জিততে পারলেই প্রত্যেকটা মা বোনদের অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেবো। কিন্তু কাজের কাজ কি হলো? আমরা তো পরিবর্তন চেয়েছিলাম। পরিবর্তন যে বলবেন যে শুধু অন্নপূর্ণা, না, আমরা কিন্তু আগের সরকারের কাছ থেকে 1,500 কিংবা 1,700 টাকা প্রত্যেকটা মা বোন পাচ্ছিলাম। আমরা যে শুধু অন্নপূর্ণার জন্য পরিবর্তন করেছি সেটা নয়, সেটা একেবারেই নয়। পরিবর্তন করেছি এই জন্যে যে চাকরি নেই, চাকরির জন্য। এই যে মা বোনদের উপর অত্যাচার, এই অত্যাচারের বিরুদ্ধে লড়বে, সেই জন্য মা বোনরা যাতে রাস্তাঘাটে চলাফেরা করতে কোনো রকম সমস্যা না হয়, কেউ যেন তাদের বিরক্ত না করে, সেই জন্যে স্কুলের লেখাপড়ার যেসব সরঞ্জাম আছে সেগুলো একটু ভালো করার জন্য, স্কুলের লেখাপড়া ভালো হওয়ার জন্য, আরো ইত্যাদি 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 কারণের জন্য। যেমন গ্যাসের দাম কমবে, বিদ্যুৎ বিল কম নেবে, প্রতিটা ঘরে ঘরে শিক্ষিত ছেলে মেয়ে থাকলে তাদের কাজ দেবে। বিভিন্ন কারণে আমরা পরিবর্তনটা চেয়েছিলাম। দুর্নীতি বন্ধ হবে। শুধু যে অন্নপূর্ণার জন্য আমরা পরিবর্তন চাইছি সেটা না গো, কিন্তু হ্যাঁ চেয়েছি। কে না চায় গো? কে না চায়? পয়সা দেখলে কাঠের পুতুল হা করে, এই কথাটা যদি গল্প মনে করেন সেটা ভুল, এটা সত্য কথা। টাকা দেখলে কাঠের পুতুলও হা করে। আর আমরা তো মানুষ, আমরা জীবন্ত মানুষ, লোভ লালসা দিয়ে ভর্তি থাকে, তাই ওটাও আশা করেছিলাম। যাই হোক, ভোটে জেতানোর পরে সেটা আমাদের ভাগ্যে আর হয়তো জুটবে না। পেয়েছে কিছু কিছু মা বোনেরা পেয়েছে, কিন্তু সব মা বোনেরা পাবে না। এবং একটা খবরে দেখলাম যে কই, তারা তো বন্ধ করেনি, যে ঘরে চাকরি আছে তারা তো কখনো এই কথা বলেনি যে চাকরি আছে যে ঘরে, সে ঘরে দেব না, বা যার শ্বশুর শাশুড়ি চাকরি করে সে ঘরে দেব না, যার 3টে রুমের ঘর আছে তাকে দেব না, এ কথা তো উপর থেকে বলেনি। হ্যাঁ, আমিও দেখেছি, কোথাও তাদের মুখে শুনিনি, তাদের মুখে শুনিনি, কিন্তু প্রমাণিত তো সেটাই হচ্ছে যে যে ঘরে চাকরি নেই সে ঘর যোগ্য, কিন্তু যে ঘরে চাকরি আছে, চাকরি থাকলেই সেই মহিলা অযোগ্য। তাহলে চাকরি করলেই কি একটা মহিলা অযোগ্য হয়ে গেল? চাকরি করে তার স্বামী, তার হতে পারে শ্বশুর, তার হতে পারে শাশুড়ি, সেই যে মেয়েটি বৌমাটি সে তো করছে না, তাহলে তাকে অযোগ্য কেন বলা হচ্ছে? হ্যাঁ, যে শাশুড়ি চাকরি করছে, যে বৌমা চাকরি করছে,